আপনার সন্তানের জ্ঞান দ্বিগুণ হবে ইনশাআল্লাহ যদি আমলটি নিয়মিত করেন। প্রত্যেক বাবা মায়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং আকুতি থাকে তাদের সন্তান যেন সৎ, চরম মেধাবী, বুদ্ধিমান এবং একজন আদর্শ দিনদার মানুষ হয়ে গড়ে ওঠে। বর্তমান যুগের এই ব্যস্ততা ও ফেতনার মাঝে সন্তানকে সঠিকভাবে মানুষ করা সত্যিই একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু আপনি কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসের মাঝে এমন এক অলৌকিক ও শক্তিশালী দোয়া রয়েছে যা নিয়মিত আমল করলে আপনার সন্তানের মেধা ও জ্ঞান ইনশাআল্লাহ দ্বিগুণ হয়ে যাবে। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি তার স্নেহের ছোট সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর জন্য করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় তাকে বুকে বুক মিলিয়ে জড়িয়ে ধরেন এবং তার মাথায় হাত রেখে আল্লাহর দরবারে এই দোয়াটি করেন। এই একটিমাত্র দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ইতিহাসে উম্মতের শ্রেষ্ঠ পণ্ডিত এবং কুরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী বানিয়েছিলেন। এখন জেনে রাখুন আপনি কিভাবে আমলটি করবেন। আমলটি করার সঠিক ও সহজ নিয়ম হল, এই আমলটি করার জন্য আপনাকে বাড়তি কোনো সময় বের করতে হবে না। আপনার সন্তান যখন রাতে বা দিনে ঘুমিয়ে যাবে তখন আলতো করে তার মাথার ডান পাশে আপনার ডান হাতটি রাখুন। পরম মমতায়, ভালোবাসায় এবং ধীরস্থিরভাবে সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটি নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আপনি আপনার সন্তানের মেধা, স্মৃতিশক্তি এবং মনোযোগের মাঝে এক অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। এই ভিডিওটি আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেখা হলে কমেন্টে অন্তত একটিবার মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্য বাবা মায়েদেরও এই আমলটি শেখার সুযোগ করে দিন। আপনি হয়তো ভাবতেও পারবেন না আপনার এই একটিমাত্র শেয়ারের মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। দোয়া হল, আল্লাহুম্মা ফাক্কিহুহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। সব বাবা মায়ের জন্য একটি চিরন্তন সত্য কথা সবাই মনে রাখবেন। সন্তানকে শুধু দোয়া করলেই হবে না, একটি কথা সবসময় মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সন্তান গঠন করতে হলে প্রথমে নিজেকে আদর্শ মা বাবা হিসেবে তৈরি করতে হবে। সন্তানকে মারধর বা ভয়ের পরিধি থেকে বের করে এনে স্নেহের চাদরে আগলে রেখে দ্বীনি শিক্ষা দেওয়াই হল খাঁটি সুন্নাহ। মা বাবার মুখের মিষ্টি ভাষা ও সুন্দর আচরণই সন্তানের মেধা বিকাশে সবচেয়ে বড় ঔষধ।